at first, in the first place, to start with, to begin with. এগুলো বললে হবে কি বারবার যাতে একই জিনিস না বলে। একবার বললেন ফার্স্ট অফ অল, আরেকবার বলতে পারেন টু বিগিন উইথ, আরেকবার বলবেন ইন দ্য ফার্স্ট প্লেস। ঠিক আছে কিনা? আচ্ছা, বলার সময় আপনাদের যে কাজটা করা লাগবে স্পিডে বলা, ফ্লুয়েন্সি। আমাদের বাংলাদেশে আমরা যারা, আমি নিজে সহ বলি যে কথা বলার সময় আমাদের একটু ওয়াজের টোনে বলার একটা অভ্যাস আছে, কারণ আমরা ছোটোবেলায় এইভাবেই পড়ি। যেমন পড়াশোনায় বসলাম ফার্স্ট অফ অল, এই টোনে কিন্তু পড়ি। তো এখন থেকে চেষ্টা করবেন না, যারা স্পিচ দেয়, বক্তব্য দেয়, এইভাবে পড়বে। এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তখন বলতে পারেন যে স্যার আমাদের তো মুখস্থ হয় না, এইভাবে পড়লে যেন মুখস্থ হচ্ছে, ওইটা অভ্যাস হয়ে গেছে অনেক বছর। তো আপাতত মুখস্থ থেকে বেরিয়ে আসেন, একটু বোঝার চেষ্টা করেন, বুঝে বুঝে পড়েন, স্পিডটা বাড়ান। কিছুদিন মুখস্থ না হলেও অসুবিধা নেই, এখানে বাড়বে স্পিডটা আর বাড়বে উচ্চারণ, প্রনাউন্সিয়েশন। তো এটাও কাজে লাগবে। আছে মাঝে যেগুলো আছে মাঝখানে বসবে। প্রথমত তো বলা শেষ, তো দ্বিতীয়ত বললে বলা যাবে কি বললাম, সেকেন্ডলি। তো সেকেন্ডলি ছাড়াও বলতে পারি মাঝখানে বিসাইডস, তাছাড়া, মৌরভা, অধিকন্তু। ঠিক আছে কিনা? না কে ফার্দার মোর আছে আরেকটা, কে ফার্দার মোর, মৌরভা, এগুলো বলবো। এবং আমরা যখন একটা বিষয়ের কথা বলা শেষের যে পয়েন্ট মেনশন করব, তখন আমরা বলবো ওভারঅল, ফাইনালি, লাস্ট বাট নট লিস্ট। টাক্স ওয়ানে দেবেন, কনক্লুশনে লেখা আছে ওভারঅল, লাস্ট বাট নট লিস্ট, মানে হচ্ছে শেষ কথা, কিন্তু গুরুত্ব দিক থেকে সেটা কম না। এগুলো হচ্ছে এডিটিভ, মানে শুরুতে বললেন যেগুলো আছে, মাঝখানে বললেন, আর শেষের দিকে বললেন আছে, এগুলো শেষ। আমরা এগুলো সব একসাথে দেয়া আছে আপনাদের, বিশেষ করে স্কুলের বই বা কলেজের বইগুলোতে বা অন্যান্য অনেক সময় দেখা গেছে লেসনগুলি একসাথে দেয়। একসাথে দিলে হয় কি, তো অনেকের এটা ধারণা হয় যে মোরওভার হাউএভার একই জিনিস। মোরওভার বাংলা হচ্ছে অধিকন্তু, মানে হচ্ছে আরেকটা কথা বলবো, আর হাউএভার মানে হচ্ছে এটা যেটা বলছি আগে তার বিপরীতে বলবো। আমরা বলি না, আচ্ছা যাও কইবার হয়ে গেছে, এখন তুমি তার এগিয়ে বেজায় করি দাও, মানে কি আগের ঘটনাগুলো আর শুনতে যাচ্ছি, শেষ। তো কাট দেওয়ার জন্য আমরা কি বলি, হাউএভার। ঠিক আছে কিনা? তো বললেন যেমন আরেকটা ঘটনা বললেন, ঠিক আছে আপনার কথা যুক্তি ঠিক আছে, কিন্তু সেখানে সাক্ষী দিব বলে, এই যে কিন্তু বললেন, তার মানে আগের কথাটাকে আপনি চেঞ্জ করে নিচ্ছেন কিন্তু বলে। কিন্তুর ইংরেজি হচ্ছে বাট। তো বাট, হাউএভার, এগুলো একই ধরুন, একই বংশী। তো এইগুলোর সিনোনিম আছে, যেমন প্রথমটা আছে দেখেন হাউএভার, কি আছে, এগুলোর নাম হচ্ছে কন্ট্রাডিক্টরি ওয়ার্ড। অপোজ আইডিয়াস, আইডিয়া কোনো আইডিয়ার বিপরীতে চলে গেল। ঠিক আছে কিনা? না ধরেন আপনি যেটা বললেন, যে একটা জিনিস বললেন, ওকে, যখন ওইটাকে আপনি কাউন্টারে ডাক দেবেন বা ওইটার বিপরীতে কিছু বলবেন, তখন বলবেন হাউএভার। কি বললেন? আচ্ছা, তারপরে অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, বাই কন্ট্রাস্ট, তাকে নানদালেস ইয়েট। ঠিক আছে, এইগুলো হচ্ছে বিপরীত বোঝাতে। কি বোঝাতে? বিপরীত বোঝাতে। আছে তারপরের যেটা আছে হচ্ছে এক্সাম্পল। আমরা অনেক সময় উদাহরণ দিই, কি দেই, যেটা বলি ফর এক্সাম্পল। তার সিনোনিম কিছু ফ্রেজ আছে, ফর ইনস্ট্যান্স। একটা ইনস্ট্যান্ট মানে হচ্ছে তাৎক্ষণিক, আর এটা বানানে একটু চেঞ্জ আছে। ফর ইনস্ট্যান্স মানে হচ্ছে ফর এক্সাম্পল, টু সাইড এ গুড এক্সাম্পল, এটা ভালো এক্সাম্পল দেওয়ার জন্য। পার্টিকুলারলি বলা যাবে, নেমলি বলা যাবে, সাচেস মানে উদাহরণস্বরূপ বলা হয়, যেমন বলা হয়। লাইকের বাংলা ওইখানে হচ্ছে যেমন, পছন্দ করা না। এটা লাইক হচ্ছে আই লাইক আইসক্রিম, আমি কি পছন্দ করি, আইসক্রিম। এটা হচ্ছে দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ চকলেটস লাইক, তখন আপনি ব্র্যান্ডগুলোর নাম বললেন। ফর এক্সাম্পল না বলে কি বলতে পারেন, লাইক বললেন। তো উদাহরণের জন্য আমার কাছে মনে হচ্ছে বেস্ট হচ্ছে এইগুলো আমরা ইউজ করতে পারি। আচ্ছা, তারপরে কোনো বিষয় যখন আমরা এক্সপ্লেন করতে চাই, আমাদের অনেক সময় এক্সপ্লেনেশনের প্রয়োজন হয়। বিশ্লেষণ যখনই করতে যাব, তখন সেটা কিছু বিশ্লেষণধর্মী কিছু সেন্টেন্স কানেক্টর আছে বা ফ্রেজও বলা যাবে, যেহেতু একাধিক ওয়ার্ড। সেগুলো হচ্ছে দ্যাট ইজ টু সে, বলা যায় যে, ইন আদার ওয়ার্ডস, ঘুরিয়ে বলতে গেলে বা অন্যভাবে বলতে গেলে, ইন প্লেন টার্মস, একদম যদি আমরা প্লেন টার্মসে বলি, এটাও বলা যাবে। টু পুট ইট অ্যানাদার ওয়ে, সেটাকে যদি ভিন্নভাবে বলা যায়, এইগুলো আছে। এছাড়াও আমরা অনেকগুলো আছে ইউজ করি, সেগুলোরও ব্যবহার, মানে সেইগুলোও ব্যবহার করা যাবে।
এই ছিল এক্সপ্লেনেশনের। রেজাল্টের ক্ষেত্রে কিছু চমৎকার কানেক্টর আছে। রেজাল্টের ক্ষেত্রে এজ এ রেজাল্ট বলছি, ইনকনসিকুয়েন্স বলছি, ফলাফলস্বরূপ, ইভেনচুয়ালি এটাকেও ফলাফলস্বরূপ বলা যাবে। দেয়ারফর হচ্ছে অতএব, সো তাই, ফর দিস রিজন এই কারণে, দ্যাটস ওয়াই যে কারণে। তো এই সবগুলোর মানে হচ্ছে ফলাফল। কি বলবো আমরা? ফলাফল। যে আমরা বলবো দেশের এমন একটা পরিস্থিতি হয়েছিল যার ফলে মানে বিগত সরকারকে বাধ্য করা হয়েছিল কি করার জন্য, ক্ষমতা ছাড়ার জন্য। তো এই যে বললাম যার ফলে, বুঝছেন কিন্তু না, সো দ্যাট অথবা দ্যাটস ওয়াই, দেয়ারফর, হ্যাঁ, এজ এ রেজাল্ট, যেভাবে আপনি সেন্টেন্স মেক করতে পারেন, মেক করলেন, এটা নিয়ে কাজ করলেন এজ এ রেজাল্ট। তারপরে চলে আসলো কনক্লুশন। যখন কোনো কিছু আমরা কনক্লুড করতে চাইবো, উদাহরণ দিতে চাইবো, ইন কনক্লুশন, সামিং আপ, বাই এন্ড লার্জ, টু ফিনিশ অফ, অল ইন অল। অল ইন অল মানে হচ্ছে সর্বোপরি। টু, ইন কনক্লুশন, সামিং আপ, টু সাম আপ, আমরা ইউজ করছি এগুলো সচরাচর। এই ছিল কি বলবো, এটা হচ্ছে কনক্লুশনের জন্য।